তো একদিন জায়েদ খান প্রার্থী ছিল, আমরা বাইরে ছিলাম, আজকে আমরা ভোটার, আমরা প্রার্থী, জায়েদ খান বাইরে, এটাই রিভেঞ্জ। কিন্তু তার জন্য শুভকামনা। সে কিন্তু এখন অনেক বিজি, ডিগবাজি বলেন, ফিতা কাটা বলেন, খুবই বিজি, এজন্য তাকে শুভকামনা। তার মানে এই না যে তার সদস্যপদ বাতিল করতে হবে। তো সে যেটা করেছে অবশ্যই এটা কিন্তু খুবই অন্যায় কাজ করেছে। শিল্পীর তার পরিচয় কি থাকে? একটা তার শিল্পী সত্তা, তার ভোটার আইডি। যে তুমি এমন সারা জীবন কি করলা যে জায়েদের মতো একটা ছেলে নতুন এসে তোমার সদস্যপদ খারিজ করে দিল। এরপরে কিন্তু নুরু ভাই স্ট্রোক করে মারা যায়, এরকম অনেকেই কিন্তু মারা যায়। এটা ব্যক্তিত্বে যখন হানা দেয় কেউ, তখন তার আসলে কোনো কিছু থাকে না। এটা আসলে অবশ্যই রিভেঞ্জ। কিন্তু রিভেঞ্জ বলে একটা কথা আছে, আপনি যেই ক্ষেত্রে যেখানে সমাজে হোক, আত্মীয় স্বজনের সাথে হোক, যার সাথে যেমন করবেন আপনি এটাই পাবেন। এটা কিন্তু একটা প্রাকৃতিক শাস্তি, এটা আপনাকে পেতেই হবে। তো একদিন জায়েদ খান প্রার্থী ছিল, আমরা বাইরে ছিলাম, আজকে আমরা ভোটার, আমরা প্রার্থী, জায়েদ খান বাইরে, এটাই রিভেঞ্জ। কিন্তু তার জন্য শুভকামনা। সে কিন্তু এখন অনেক বিজি, মানে বিভিন্ন কর্মকাণ্ডের সাথে জড়িত, ডিগবাজি বলেন, ফিতা কাটা বলেন, খুবই বিজি, এজন্য তাকে শুভকামনা। যে সে ব্যস্ততার মধ্যে আছে, কমিটি নিয়ে পড়ে নাই আগের মতো যে শুধু কমিটি, শিল্পী সমিতি, এখন সে অনেক কাজ করছে, এজন্য তার জন্য অনেক অনেক শুভকামনা। আসলে সাজানো যাই হোক না কেন, আমরা প্যানেলে কাকে দেখেছি? ডিপজল ভাইকে দেখেছি, মিশা ভাইকে দেখেছি, আমাদের প্যানেলে আপনারা কলি ভাইকে দেখেছেন, নিপুণ আপুকে দেখেছেন, আমাকে দেখেছেন। এটাই বাস্তব, এটাই সত্যি। এখন পেছনে কি হচ্ছে সেটা তো আসলে আমরা কেউ দেখিনি। অনেকে অনেক কথা বলবে, সেগুলো আসলে কান না দিয়ে আমরা যারা এবার নির্বাচিত হব, আমি বিশেষভাবে চাবো যে আমরা সবাই একসাথে একটা কমিটি করতে। প্লিজ যারা নির্বাচিত হন, আমি হই না হই এটা কোনো ফ্যাক্ট না যে আমাকে হতেই হবে, হ্যাঁ, কিন্তু যারাই হবে তারা যেন মিলেমিশে একটা কমিটি করে, দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে সবাই যেন এক হয়। এজন্য আমি সবার কাছে অনেক রিকোয়েস্ট করব যে আপনারা এবার আর আগের মতো ভুল করবেন না। আসলে 184 জনকে যখন বাদ দিয়েছিল, এক একজনকে কিন্তু এক এক কারণে বাদ দিয়েছিল। আমার বাদ দেওয়াটা আমার কাছে একটা অযৌক্তিক ছিল। 6টা ছবি রিলিজ হওয়ার পরে সে একটা অশিল্পী হয়, সে বলেছিল অনেকেই এখানে অশিল্পী আছে, পটল ব্যবসায়ী আছে, আলু ব্যবসায়ী আছে। এখানে কিন্তু সবাই তা না, হ্যাঁ হতে পারে 15-20 জন, সব ক্ষেত্রেই থাকতে পারে। তার মানে এই না যে তার সদস্যপদ বাতিল করতে হবে। তো সে যেটা করেছে অবশ্যই এটা কিন্তু খুবই অন্যায় কাজ করেছে। শিল্পীর তার পরিচয় কি থাকে? একটা তার শিল্পী সত্তা, তার ভোটার আইডি, তাই না? আমরা যে এখন আমরা বাংলাদেশের আমরা নাগরিক, সেটা কি? আমাদের ভোটার আইডি, আমাদের পরিচয়। তো সেই পরিচয়টা যখন থাকে না, তার আসলে কিছুই বেঁচে থাকে না। যেমন নূর ভাই বলে একজন আমাদের অনেক সিনিয়র আর্টিস্ট ছিল, তার যখন সদস্যপদ খারিজ করা হয়, তখন তার ওয়াইফ কিন্তু শেষ রাতে বলেছিল মারা যাওয়ার দিন যে তুমি এমন সারা জীবন কি করলা যে জায়েদের মতো একটা ছেলে নতুন এসে তোমার সদস্যপদ খারিজ করে দিল। এরপরে কিন্তু নুরু ভাই স্ট্রোক করে মারা যায়, এরকম অনেকেই কিন্তু মারা যায়। এটা ব্যক্তিত্বে যখন হানা দেয় কেউ, তখন তার আসলে কোনো কিছু থাকে না, হ্যাঁ। তো এটাই। আর ভবিষ্যতে আমাদের পক্ষ থেকে এমন কিছু হবে না, তবে বিধানের বাইরে কেউ যদি এমন কিছু করে থাকে বা এমন কিছু বলে থাকে, সেটা আমি হই না কেন, অবশ্যই তার সদস্যপদ খারিজ হবে বা স্থগিত হবে। বিধানের বাইরে কোনো কিছু করা যাবে না। না, আমি আসলে কারোর সাথে নিজেকে তুলনা দিব না। আমি সম্পূর্ণই আলাদা। আমি সাদিয়া মির্জা, আমার মতো কেউ না, জায়েদ খানের মতো কেউ না, নিপুণ আপুর মতো কেউ না। এক একজন যার একটা আলাদা আলাদা জায়গা আছে।